হুসাইন তোমার আম্মু আমার উম্মতের জন্য তোমরা দুই ভাইকে কুরবানি করেছে, তাতে তোমরা রাজি নি? হাসাইন বলতেছে রাজি, হুসাইনও বলতেছেন রাজি। জোর করে আল্লাহু আকবার। এ রাজি, এই কুরবানি মুহররমের চাঁদের 10 তারিখ হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসের 10 তারিখ শহীদ হয়েছেন। ওনার দেহ থেকে রক্ত মোবারক বাকির হয়েছেন। আসমান থেকে রক্ত টপ টপ পড়তেছে, আসমান রক্তে রঞ্জিত হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস মসজিদের পাথর থেকে তাজা রক্ত বাকির হইতেছে। আওলাদ রাসূলের দেহ মোবারক থেকে রক্ত মোবারক বাকির হইতেছে। কলসির পানি রক্ত হয়ে গেছে, মটকার পানি রক্ত হয়ে গেছে। 1 সপ্তাহ পর্যন্ত আসমান অন্ধকার ছিল। আমার আল্লাহ রাগান্বিত হয়ে গেছে, আল্লাহ সইতে পারে নাই। আওলাদে রাসূলের রক্ত মুবারক ঝরেছে, আসমান তিনি রক্তে রঞ্জিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। ফুরাত নদীর পানি রক্তে রঞ্জিত হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে। ওনাকে নিয়ে দামেস্কে ইয়াজিদের দরবারে নিয়ে যাচ্ছে। যাওয়ার পথে ওনার শির মুবারকটা বল্লমের মাথায় গেঁথেছে। বল্লমের মাথায় গেঁথে 31 থেকে 36টা তলোয়ারের ভুজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শির মুবারকের মধ্যে দিয়েছে। দেওয়ার পরে নিয়ে যাচ্ছে। আওলাদ রাসূলের নারীগণকে বন্দী করে নিয়ে যাচ্ছে। ওদের চোখের সামনে রক্ত মুবারক টপ 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 করে পড়তেছে। খায় খায় বন্দী হয়ে গেছে। আওলাদ রাসূলের দেখো কারবালার প্রান্তরে পড়ে আছে। শির একদিকে, মাথা একদিকে, বডি একদিকে। 3 দিন চলতেছে। ওদেরকে উঠিয়ে নিয়ে দাফন করার মতো কোনো মানুষ নাই, ওদেরকে কাফন দেওয়ার মতো কোনো মানুষ নাই। বাতাসের প্রহরতায় বালু উড়ে উড়ে ওনাদের উপর গিয়ে টাল হয়ে পড়তেছে। এই দিক দিয়ে ইয়াজিদের দরবারে ইয়াজিদের লস্করেরা আওলাদ রাসূলের শির মোবারক নিয়ে যাচ্ছে। হায় খায় মুসলমান আনন্দ করে যাইতেছে, মুসলমান আনন্দ করে যাইতেছে। রাস্তার মধ্যে খ্রিস্টান ডাক্তার জিজ্ঞেস করতেছে, ভাই তোমরা কোথায় থেকে এসেছো? আমরা কারবালার মাঠ থেকে এসেছি। আওলাদ রাসূল ইমাম হুসাইনের খবর কি জানতে চেয়েছে। ইয়াজিদ বাগিনী বলতেছে, বল্লমের মাথায় যে শির দেখা যাচ্ছে এটা ইমাম হুসাইনের শির। খ্রিস্টান ডাক্তার ভিন্ন ধর্মের মানুষ, ওনার চোখের পানি রাখতে পারে নাই। টপ টপ করে পানি জমিনে পড়তেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। যেই নবীর উম্মত খাওয়ার জন্য আমাদের নবী বুক বাসাইয়া কাঁদছে, ওই নবীর উম্মত হইয়া আওলাদ রাসূল ইমাম হুসাইনকে কিভাবে শিরুচ্ছেদ করলি? তোরা এত নিষ্ঠুর, এত পাষাণ কেমনে হয়ে গেলি? এবার পাদ্রী ডাক ডাকো, ভাই একটা রাত্র আমি তোদের জন্য চাই, একটা রাত্র হুসাইনের শির মোবারক চাই। তোদেরকে 10,000 মতান্তরে 72,000 স্বর্ণ মুদ্রা দিব। বিনিময় হুসাইনের শির মোবারকটা একটা রজনী আমাদের কাছে রাখবি। ইয়াজিদ বাহিনী আমরা নিয়ে যাব, পুরস্কার পাবো। পুরস্কার ঠিক আছে, পাবি। একটা রাত্র সময় দিবি, 10,000 মতান্তরে 72,000 স্বর্ণ মুদ্রা দিব। পাদ্রী বললেন, তারা রাজি হয়ে গেল। এইবার ইমাম হুসাইনের শির মোবারক খানা একটা রুমের মধ্যে, একটা সিন্দুকের মধ্যে রাখলেন। আওলাদ রাসূলের নারীগণকে একটা পবিত্র রুমে রাখলেন। ইয়াজিদ বাহিনীর আরেকটা রুমে ঘুম পাতাইলেন। রাত্র যখন গভীর হয়ে গেছে, পাদ্রী হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শির মোবারকটা যে রুমে রাখছে ওই রুমে ঢুকছে। দুইটা সিন্দুকের ঢাকনা আলগি দিয়া নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইয়া হুসাইনের প্রেম অন্তর নিয়ে তিনি কাঁদতেছে। টপ টপ করে পানি পড়তেছে। হঠাৎ করে দেখে আকাশে সাদা রঙের পাখি, লাখো লাখো পাখি উড়ালতেছে। একটা একটা করে পাখি এসে হুসাইনের ঠোঁট মোবারকে, গাল মোবারকে, কপাল মোবারককে চুমু দিয়ে দিয়ে বিদায় হয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখে সুসু একটা আওয়াজ শোনা যাইতেছে। ভয়ঙ্কর আওয়াজ, কিসের আওয়াজ? পাদ্রী কম্পিত হয়ে যাইতেছে। হঠাৎ করে দেখে হুসাইন যে রুমে ছিল শির মোবারকটা ওই রুমটা নূরনালা নূর হয়ে গেছে। পাদ্রী চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। নূরে মুহাম্মদের তাজাল্লি সহ্য করতে পারে নাই, বেহুশ হয়ে গেছে। আমার নবী ডাক ডাকো, পাদ্রী রে, আমার ভাই হুসাইনকে ভালোবেসে 10,000 স্বর্ণ মুদ্রা কুরবানি দিছো, 72,000 স্বর্ণ মুদ্রা কুরবানি দিছো। আমার ভাই হুসাইনের মুহাব্বতে চোখের পানি জড়াইছো। আমি
পানি জড়াবে তাদের জন্য সাক্ষাৎ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি এসেছি কি চাইবে বলো, যা চাইবে তা দিব। পাদ্রী ডাক দেখো আমি কিছু চাই না, আমি ইমাম হুসাইনের গোলাম করতে চাই। নবীকে শুধু হুসাইনের গোলাম নয়, আমার গোলাম পর্যন্ত তোমার বানাইছি। সেই নবীর ভালোবাসা চাই কি চায় না, হাতুল রহমান চাই কি চায় না। নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিষ্ঠিত রাখার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ ৭২ জন আওলাদে রাসূল কারবালার মাঠে জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। বিশ্ববাসীকে এই কথাই বুঝাইতে তিনি চেয়েছিলেন যে সত্য কোনদিন মিথ্যার কাছে সিলেন্ডার করে না, সত্যবাদীরা কোনদিন মিথ্যার আনুগত্য করতে পারে না। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারেজুন নবুওয়াতে মজরে অধ্যায় লিখেছেন, আমাদের নবী দো জাহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪১ জন মৃত্যুর পরে মরা মানুষকে জিন্দা করেছে। সমস্ত উম্মতের হায়াত আমার নবীজির খাতির, সমস্ত মুরিদের হায়াত যার যার পীরের খাতির। সুবহানাল্লাহ। আওলাদে রাসূল খাজা গরিবে নওয়াজ, তিনি মহারাজ পিতরায়ের মসনদের যত পানি ছিল সমস্ত পানি একটা লুড়ার ভিতরে ঢুকিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি ইচ্ছা করতেন ফোরাত নদীর সমস্ত পানি ওনার হাতের মোড়ে আনতে পারতেন। স্পেশাল পাওয়ার ইমাম হুসাইনের ছিল। তিনি শহীদ হয়েছেন, কারণ কি? কারণটা হচ্ছে শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারেজুন নবুওয়াতে লিখেছেন, আমার নবীজি এই পৃথিবীতে আসার পরে এক টানা একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 1 বৎসর নয়, এক টানা 40 বৎসর কাঁদছেন। সুবহানাল্লাহ। নিজের জন্য কাঁদে নাই, নিজের আওলাদের জন্য কাঁদে নাই, এক টানা 40 বৎসর কাঁদছেন নবীজি ওনার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন। উম্মতের গুনাহ মাফের জন্য 40 বৎসর কাঁদছে। একদিন এশার নামাজের পরে ওনার খোঁজ রাখা নাই, উম্মতের গুনার কথা স্মরণ করতে করতে চক্ষু মোবারক গুলি লাল বর্ণের হয়ে গেছে। 40 বৎসর বিছানাতে পিঠ মোবারক লাগান নাই, 40 বৎসর পেট ভরে তিনি খান নাই, 40 বৎসর চক্ষু মোবারককে ঘুম দেয় নাই। একটাই ওনার কথা ছিল, রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি। যেরকম সুবহানাল্লাহ। 40 বৎসর চলে গেল। এশার নামাজের পরে উম্মতের কথা স্মরণ করতে করতে চক্ষু মোবারক গুলি লাল বর্ণের হয়ে গেছে, একটু তন্দ্রার ভাব এসেছে। নবীজি কাঁদতে কাঁদতে চক্ষু মোবারক লাল বর্ণের হয়ে গেছে, একটু তন্দ্রার ভাব এসেছে। চাদর মোবারক টান দিয়ে একটু শুইছে। দেরি হয় নাই। আল্লাহ পাক জিবরাইলকে বলেছেন, জিবরাইল তুমি চলে যাও, আমার বন্ধু ঘুমাচ্ছে,
বন্ধুকে গিয়ে জিজ্ঞেস করো তিনি যে ঘুমাচ্ছে উম্মতের খবর রাখছে। ঘুমায় নাই কত বছর? জোরে বলে 40 বছর। উম্মতের কথা স্মরণ করে কাঁদতে কাঁদতে চক্ষু মোবারক গুলি একটু লাল বর্ণের হয়ে গেছে, একটু ঘুমের বাবার চাদর মোবারক টান দিয়ে তিনি শুয়ে গেছে। ইন দ্য মিন টাইম আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে জানতে চেয়েছেন নবী যে ঘুমাচ্ছেন উম্মতের খবর রাখছেন না। জিবরাইল এসেছে, নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ঘুমাচ্ছেন আপনি উম্মতের খবর রাখছেন না। নবীজি বিছানা মোবারক ছেড়ে দিলেন, মসজিদে নববীর পাশে চলে গেলেন। দুহাত মোবারক উত্তোলন করে বলতেছেন আল্লাহ, তুমি জানতে চেয়েছো আমি ঘুমাচ্ছি, আমার উম্মতের খবর রাখছিনি। আমি জানতে চাই আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছো। কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, ভালো মন্দ আল্লাহ কিছু বলে নাই, কিছুই বলে নাই। আমার নবীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত উম্মতের গুনাহ মাফের কথা তুমি আমাকে না জানাবে ততক্ষণ পর্যন্ত আমি হুজরায় আসবো না। এখান থেকে চলে গেলেন 2-3 কিলোমিটার দূরে, মসজিদ নববীর থেকে 2-3 কিলোমিটার দূরে একটা পাহাড়ের কিনারে পর্বত গুহায় সাজদায় পড়ে কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতের গুনাহ মাফ দিছো। নবীজি চলে গেলেন, পর্বতের মধ্যে কাঁদতেছেন। এই দিক দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা মিনারে আজান দিয়েছেন। বেলাল যখন আজান দিতেন নবীজি মিম্বরে বসা থাকতেন। সিদ্দিক আকবর আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আজান শুনে মসজিদে যাইতেন। যায়া দেখেন নবীজি মিম্বরে বসে আছেন। নবীজির চেহারা মুবারকের আলোতে মসজিদ আলোকিত দেখা যায়। যখন আজ 3 দিন চলতেছে নবীজি মসজিদে নাই। বেলাল আজান দেয়, সিদ্দিক আকবর চলে যায়, নবীকে পায় নাই। মসজিদ অন্ধকার ভাব। সিদ্দিক আকবর চিন্তা করেন নবী গেল কোথায়, নবীকে মসজিদে পাই নাই। আলীকে সঙ্গে নিয়ে খুঁজতে শুরু করলেন। 3 দিন চলে যাচ্ছে। সিদ্দিক আকবর আলীকে নিয়ে পাহাড়ের কিনারে যায়, দেখে একটা ছেলে একটা যুবক কি যেন ভাবতেছে, কি যেন টেনশন করতেছে। ডাক যুবক, বাড়ি কই, কি করো, কোথায় থেকে এসেছ, কি তোমার পরিচয়? ছেলেটা বলেন আমি মেষ চড়াই, আমি বকরি চড়াই, আমি উট চড়াই, আমি ভাবতেছি এই জঙ্গলার ঘাস আমার মেষগুলি খাই, নদীর পানি খাই। কিন্তু আজ 3 দিন চলতেছে মেষগুলি নদীর পানি খাই নাই, জঙ্গলার ঘাসে মুখ দেয় নাই, এমনকি আমার চোখ দিয়ে ঘুম আসে নাই, মুখ দিয়ে থুতু আসে নাই, প্রস্রাব পায়খানার কোনো ব্যাখ্যায় নাই। সিদ্দিক আকবর ডাক ভাই, এই রাস্তা দিয়া দিনের নবীকে যাইতে দেখছো? ছেলেটা বলে আমি নবী দেখি নাই, আমি নবীকে দেখি নাই, নবীকে চিনি নাই, তবে এতটুক জানি আজ 3 দিন পর্যন্ত এই পাহাড়ের নিচে পর্বতের মধ্যে একটা মানুষ সেজদায় পড়ে কাঁদতেছে। জীবনে কত মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। মানুষটা যেই দিন সেজদায় পড়ে গেছে ওই দিন থেকে আমাদের পশুগুলি খানা পানি ছেড়ে দিছে, জঙ্গলার ঘাসে মুখ দেয় নাই, নদীর পানিতে মুখ দেয় নাই, এমনকি আমার চোখে ঘুম আসে নাই, মুখ দিয়ে থুতু আসে নাই, প্রস্রাব পায়খানার কোনো ব্যাখ্যায় নাই। আবু বকর ডাক আলী, যে মানুষের প্রেমে পড়ে পশুগুলি খানা পানি ছেড়ে দিছে,
ছেলেটার ঘুম হারাম হয়ে গেছে। তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেহ না। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর দৌড়িয়ে গিয়ে দেখেন নবী সাজদায় পড়ে কাঁদতেছেন। আবু বকর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আজ 3 দিন চলতেছে গো নবীজি, আজ 3 দিন চলতেছে মসজিদে নববীর ভিতরে আপনাকে পাই নাই। বেলাল আযান দিত, আমি দৌড়ে আসতাম, আয়েশা দেখতাম আপনি নববীর মিম্বরে বসে আছেন, আপনার চেহারা মুবারকের আলোতে মসজিদ আলোকিত থাকতো। আজ 3 দিন চলতেছে মসজিদ অন্ধকার, আপনাকে পাই নাই। আপনি কেন সিজদায় পড়ে কেন কাঁদতেছেন? মাথা মোবারক তুলুন, শের মোবারক তুলুন। আমি আবু বকর আপনাকে ডাকতেছি, আমার দিকে একটু লক্ষ্য করুন। নবীজি কোনো কথা কয় না, নবী কোনো সাড়া দেয় না। সিদ্দিক আকবর ডাকলে তো বুঝতে পেরেছি আপনি আপনার জন্য কাঁদেন নাই, আপনি কাঁদতেছেন আপনার উম্মতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতের গুনাহ মাফের জন্য কাঁদতেছেন, গুনার কথা স্মরণ করে কাঁদতেছেন। আমি কথা দিছি, আমি আবু বকরের জীবনে যা কামাইছি সমস্ত নেককারের নেক যদি এক পাল্লা রাখা হয়, সমস্ত আমলকারীর আমল যদি এক পাল্লা রাখা হয়, সত্যবাদীর সমস্ত সত্যবাদীর সত্য যদি এক পাল্লা রাখা হয়, সিদ্দিক আকবরের সমতুল্য হবে না। ওনার জীবনে যা কামাইছেন নবীজির উম্মতের জন্য কুরবানি দিয়েছেন। আপনি শের মুবারক তুলুন, নবী গো, নবী গো, এক নজর লক্ষ্য করুন, আমাদের দিকে চান। নবী কোনো কথা কয় না, নবী উম্মতের জন্য কি করছেন? আজকে উম্মত নবীর জন্য কি করেন? খুব মনোযোগ। আল্লাহ হাশরের মাঠ বানাবেন, মিজানের পাল্লা লটকাবেন। চতুর্থ আসমান থেকে সূর্যটা পৃথিবীতে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, একটা মুখ খুলে দিয়েছে, 11টা মুখ বন্ধ রেখেছে। সুবহানাল্লাহ বলেন। একটা মুখের তাপ আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে 12টা মুখ আল্লাহ খুলে দিবে, সোয়াত পরে নেমে আসবে, মাথার মগজ গলে গলে 70 ঘাত পৌঁছার সাগর হবে। মানুষ ওই সাগরে কাবুডুবু খেলবে। আল্লাহ 50,000 বছরের রাস্তা হাসরের মাঠ বানাবে, সোয়াত পরে সূর্য আনবে, 12টা মুখ খুলে দিবে। কেন আল্লাহ তুমি 50,000 বছর কেন হাসরের মাঠ বানাবে? 50,000 বছর কেন তুমি দাঁড়া করাইয়া রাখবে? তোমার তো কোনো সাক্ষীর প্রয়োজন নাই। নিম্নকূট দরকারের জমিনে মুজিবনগর মাদ্রাসা ময়দানে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী নিম্নকূটের হাকিম জানে নাই, ঘটনাস্থলে নাই সাক্ষীর প্রয়োজন। জজকোর্টের হাকিম নাই, ঘটনাস্থলে দোষগুণ দেখে নাই সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই সাক্ষীর প্রয়োজন। আল্লাহ তোমার তো সাক্ষীর কোনো প্রয়োজন নাই। তুমি অন্তর্যামী। পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি কয়জন দুজখী কেউ জানে না, তুমি জানো। পৃথিবীর মুসলমান কয়জন নেকি কয়জন পাপী কেউ জানে না, তুমি জানো। মৃত্যুর পরে বলতে পারো তোমরা বেহেশতে যাও, তোমরা দুজখে যাও। হাসরের মাঠ কেন বানাবে? 50,000 বছর কেন দাঁড়া করাইয়া রাখবে? সূর্যের তাপ দিয়া মাতার মগজ গলাইয়া 70 ঘাট পর্যন্ত পৌঁছিনার সাগর তুমি কেন বানাবে? আল্লাহ তো একটাই কারণ। কারণটা কি? একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর শান কত যে মহান, সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই আমার বন্ধুর সন্তুষ্টি। নবীজির শান কত যে মহান করিতে প্রমাণ, সাজাইব মাঠ লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া,
রেজবিয়া দরবার শরীফ, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। বন্ধুরে, ওই নবীজি কান্দেন, সিদ্দিক আকবর ডাকতেছেন, সমস্ত নেক উম্মতের জন্য কুরবানি দিছেন। নবী কোনো কথা কয় না। একদিকে প্রথম সাহাবী, আরেকদিকে তিনি শ্বশুর, দুই গুণে গুণান্বিত, নেকের দিকেও বেশি, আমলের দিকেও বেশি, সত্যবাদের দিকেও বেশি। ওনার মতো সাহাবী কুরবানি দিলেন, নবী কোনো কথা কয় না। আলী ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ। 3 দিন 5 দিন 7 দিন যখন চুলায় আগুন জ্বলে নাই, হাসাইন কান্ত, হুসাইন কান্ত, আপনার নুরানি চেহারা মুবারকের দিকে তাকাইলে তাদের খিদা নিবারণ হয়ে যেত। আজ 3 দিন চলতেছে, গলা কাটা মোরগের মতন ছটফট করতেছে। আপনি এখানে কান্দেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি হাসাইন হুসাইনের বাবা, নবী নন্দিনী মা ফাতেমার স্বামী মাওলা আলী বলতেছি, আপনি সের মুবারক তুলুন, আমার দিকে লক্ষ্য করুন। নবী কোনো কথা কয় না, উম্মতের জন্য কাঁদতেছে। আলী ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর জীবনে যা কামাইছি আপনার উম্মতের জন্য কুরবানি দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কাঁদবেন না, শের মুবারক উত্তোলন করুন। আবু বকরের ডাকে সাড়া দেয় না, আলীর ডাকে সাড়া দেয় না। নবী নন্দিনী মা ফাতেমার কাছে চলে গেলেন, মা ফাতেমাকে খবর দিলেন। মা ফাতেমা দৌড়িয়ে গেল। যে মাকে দিনে 2 একবার না দেখলে নবীর ভালো লাগছে না, ফাতেমা নবীকে না দেখলে ভালো লাগছে না। ওই মা ফাতেমা কাঁদতেছে, আসমান কাঁদতেছে, জমিন কাঁদতেছে, পাহাড় কাঁদতেছে, পর্বত কাঁদতেছে, সাগর কাঁদতেছে, নদী কাঁদতেছে। বন্ধুরে, বন্ধুরে, ফাতেমা ডাক দেখো, আব্বাজি, আপনি আপনার কন্যা ফাতেমার দিকে লক্ষ্য করুন, আমার ডাকে সারা দেন, শের মুবারক উত্তোলন করুন। ফাতেমার ডাকে নবী সারা দেয় না, উম্মতের জন্য কাঁদতেছে। ফাতেমা ডাক দেখো, বুঝতে পেরেছি আমি ফাতেমার জীবনে যা কামাইছি সম্পূর্ণ আপনার উম্মতের মায়া কুরবানি দিছি। আপনি শের মুবারক তুলুন, আমার দিকে লক্ষ্য করুন। নবী কোনো কথা কয় না। শেষ পর্যন্ত আল্লাহ আর কত কাদাইবা, মায়া যদি না লাগে, দয়া যদি না লাগে, আমি আমার 2 সন্তানকে আমার আব্বার উম্মতের জন্য কুরবানি দিছি। মুসলমান, আল্লাহ ডাক দেখো, বন্ধু আর কাঁদতে হবে না, যা চাওয়ার ছিল আমি পেয়েছি, যা চাওয়ার ছিল তা পেয়েছি। আপনি ফাতেমাকে নিয়ে হুজরায় চলে যান। নবী ডাক ডাক, ফাতেমা করলি কি? আমার 2 ভাইকে কেন তুই কুরবানি দিলি? চলে গেলেন হুজরায়, চলে গেলেন হুজরাখানায়। হাসাইন চলে আসলো, হুসাইন চলে আসলো। 2 ভাইকে 2 সাইডে বসাইয়া হাসাইনকে 2টা ঠোঁটের মধ্যে চুমা দিল, হুসাইনকে গলার মধ্যে চুমা দিল। হাসাইন তো, আম্মা তোমার আব্বার বিচার বেশি ভালো না, আমরা 2 ভাইকে 2 নিয়তে সম্মান করেছে। ফাতেমা ডাক ডাকো, আব্বাজি আপনার মতো ইনচাপকার কি এই দরাতে আর আসবেনি? হাসাইন কি বলতে চাই, 2 জনকে 2 নিয়তে সম্মান করছেন। নবী কথার রহস্য যদি বলতে চাই, তুমি চোখের পানি রাখতে পারবে না। ফাতেমা ডাক ডাকো, আমি কাঁদবো না, আপনি তার রহস্য বলুন। নবী ডাক ডাকো, ফাতেমা আমার একদল উম্মতে আমার ভাই হাসাইনকে ক্ষীরা চূর্ণ বিষ খাওয়াবে, যে বিষ যেখানে লাগবে ওই জায়গাটা পচে যাবে। আমি আমার ভাইয়ের টুনের মধ্যে চুমা দিয়েছি, এই কারণে ক্ষীরা চূর্ণ বিষ পান করাবে, শহীদ করবে, কিন্তু আমার ভাইয়ের মুখের কোনো ক্ষতি হবে না। যেরকম হুসাইন সম্পর্কে বলেছেন, ফাতেমা আমার উম্মতের মধ্যে একদম ক্ষীরা চূর্ণ চড়ি দিয়া
উনাকে শহীদ করবে, শিরুচ্ছেদ করবে। আমি গলার মধ্যে চুমু দিয়েছি এই কারণে হীরাচূর্ণ শরীরটা যেই জায়গায় লাগবে ওই জায়গাটা পচে যাবে। আমি চুমু দিয়েছি এই কারণে হীরাচূর্ণ শরীর দিয়া উনাকে শাহাদাত বরণ করবে, আমার ভাইয়ের গলার কোনো ক্ষতি হবে না। জোরে কোন সুবহান। এই কথা বলার পরে বলতেছে হুসাইন, তোমার আম্মু আমার উম্মতের জন্য তোমরা দুই ভাইকে কুরবানি করেছে, তাতে তোমরা রাজি নি? হাসাইন বলতেছে রাজি, হুসাইনও বলতেছেন রাজি। জোরে কোন আল্লাহু আকবার। এ রাজি, এই কুরবানি মুহররমের চাঁদের 10 তারিখ হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসের 10 তারিখ শহীদ হয়েছেন। ওনার দেহ থেকে রক্ত মোবারক বাকির হয়েছেন। আসমান থেকে রক্ত টপ টপ পড়তেছে, আসমান রক্তে রঞ্জিত হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস মসজিদের পাথর থেকে তাজা রক্ত বাকির হইতেছে। আওলাদ রাসূলের দেহ মোবারক থেকে রক্ত মোবারক বাকির হইতেছে। কলসির পানি রক্ত হয়ে গেছে, মটকার পানি রক্ত হয়ে গেছে। 1 সপ্তাহ পর্যন্ত আসমান অন্ধকার ছিল। আমার আল্লাহ রাগান্বিত হয়ে গেছে, আল্লাহ সইতে পারে নাই। আওলাদ রাসূলের রক্ত মুবারক ঝরেছে, আসমান তিনি রক্তে রঞ্জিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। ফুরাত নদীর পানি রক্তে রঞ্জিত হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে। ওনাকে নিয়ে দামেস্কি ইয়াজিদের দরবারে নিয়ে যাচ্ছে। যাওয়ার পথে ওনার শির মুবারকটা বল্লমের মাথায় গেঁথেছে। বল্লমের মাথায় গেঁথে 31 থেকে 36টা তলোয়ারের ভুজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শির মুবারকের মধ্যে দিয়েছে। দেওয়ার পরে নিয়ে যাচ্ছে, আওলাদ রাসূলের নারীগণকে বন্দী করে নিয়ে যাচ্ছে। ওদের চোখের সামনে রক্ত মুবারক টপ 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 করে পড়তেছে। খায় খায় বন্দী হয়ে গেছে। আওলাদ রাসূলের দেখো কারবালার প্রান্তরে পড়ে আছে। শির একদিকে, মাথা একদিকে, বডি একদিকে। 3 দিন চলতেছে। ওদেরকে উঠিয়ে নিয়ে দাফন করার মতো কোনো মানুষ নাই, ওদেরকে কাফন দেওয়ার মতো কোনো মানুষ নাই। বাতাসের প্রহরতায় বালু উড়ে উড়ে ওনাদের উপর গিয়ে টাল হয়ে পড়তেছে। এই দিক দিয়ে ইয়াজিদের দরবারে ইয়াজিদের লস্করেরা আওলাদ রাসূলের শির মুবারক নিয়ে যাচ্ছে। হায় খায় মুসলমান আনন্দ করে যাইতেছে, মুসলমান আনন্দ করে যাইতেছে। রাস্তার মধ্যে খ্রিস্টান ডাক্তার জিজ্ঞেস করতেছে, ভাই তোমরা কোথায় থেকে এসেছো? আমরা কারবালার মাঠ থেকে এসেছি। আওলাদ রাসূল ইমাম হুসাইনের খবর কি জানতে চেয়েছে। ইয়াজিদ বাগিনী বলতেছে, বল্লমের মাথায় যে শির দেখা যাচ্ছে এটা ইমাম হুসাইনের শির। খ্রিস্টান ডাক্তার ভিন্ন ধর্মের মানুষ, ওনার চোখের পানি রাখতে পারে নাই। টপ টপ করে পানি জমিনে পড়তেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। যেই নবীর উম্মত খাওয়ার জন্য আমাদের নবী বুক বাসাইয়া কাঁদছে, ওই নবীর উম্মত হইয়া আওলাদ রাসূল ইমাম হুসাইনকে কিভাবে শিরুচ্ছেদ করলি? তোরা এত নিষ্ঠুর, এত পাষাণ কেমনে হয়ে গেলি? এবার পাদ্রী ডাক ডাকো, ভাই একটা রাত্র আমি তোদের জন্য চাই, একটা রাত্র হুসাইনের শির মুবারক চাই। তোদেরকে 10,000 মতান্তরে 72,000 স্বর্ণ মুদ্রা দিব, বিনিময় হুসাইনের শির মুবারকটা একটা রজনী আমাদের কাছে রাখবি। ইয়াজিদ বাহিনী আমরা নিয়ে যাব, পুরস্কার পাবো। পুরস্কার ঠিক আছে, পাবি, একটা রাত্র সময় দিবি, 10,000 মতান্তরে 72,000 স্বর্ণ মুদ্রা দিব। পাদ্রী বললেন, তারা রাজি হয়ে গেল। এইবার ইমাম হুসাইনের শির মুবারক খানা একটা রুমের মধ্যে, একটা সিন্দুকের মধ্যে রাখলেন। আওলাদ রাসূলের নারীগণকে একটা পবিত্র রুমে রাখলেন। ইয়াজিদ বাকিনীর আরেকটা রুমে ঘুম পাতাইলেন। রাত্র যখন গভীর হয়ে গেছে, পাদ্রী হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শির মুবারকটা যে রুমে রাখছে ওই রুমে ঢুকছে। ঢুকা সিন্দুকের ঢাকনা আলগি দিয়া নুরানি চেহারা মুবারকের দিকে তাকাইয়া হুসাইনের প্রেম অন্তর নিয়ে তিনি কাঁদতেছে। টপ টপ করে পানি পড়তেছে। হঠাৎ করে দেখে আকাশে সাদা রঙের পাখি, লাখো লাখো পাখি উড়ালতেছে। একটা একটা করে পাখি এসে হুসাইনের ঠোঁট মুবারকে, গাল মুবারকে, কপাল মুবারকে চুমু দিয়ে দিয়ে বিদায় হয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখে সুসু একটা আওয়াজ শোনা যাইতেছে।
ভয়ঙ্কর আওয়াজ, কিসের আওয়াজ? পাদ্রী কম্পিত হয়ে যাইতেছে। হঠাৎ করে দেখে হুসাইন যে রুমে ছিল, শির মুবারকটা ওই রুমরা নূরনালা নূর হয়ে গেছে। পাদ্রী চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। নূরে মুহাম্মদের তাজাল্লি সহ্য করতে পারে নাই, বেহুশ হয়ে গেছে। আমার নবী ডাক দেখো, পাদ্রী রে, আমার ভাই হুসাইনকে ভালোবেসে 10,000 স্বর্ণ মুদ্রা কুরবানি দিছো, 72,000 স্বর্ণ মুদ্রা কুরবানি দিছো। আমার ভাই হুসাইনের মহব্বতে চোখের পানি জড়াইছো। আমি রাসূল মদিনা থাকতে পারলাম না। আমার ভাই হুসাইনকে যারা ভালোবেসে চোখ দিয়ে পানি জড়াবে, তাদের জন্য সাক্ষাৎ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি এসেছি, কি চাইবে বলো, যা চাইবে তা দিব। পাদ্রী ডাক দেখো, আমি কিছু চাই না, আমি ইমাম হুসাইনের গোলাম করতে চাই। নবীকে শুধু হুসাইনের গোলাম নয়, আমার গোলাম পর্যন্ত তোমার বানাইছি। সেই নবীর ভালোবাসা চাই কি চায় না? হাতুল রহমান চাই কি চায় না? নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শহীদে কারবালা, শুহাদায়ে কারবালা, নারে হায়দারি, নারে হায়দারি। সবাই বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি বেলা যখন শেষ হইবে, পারের করি পাবি না, সময় তাকতে মুর্শিদে দরে পথ করে না সাধনায়। আল্লাহুম্মা সাল্লি নারায়ে গাউসিয়া, আওলাদে ওলির আগমন, আওলাদে ওলির আগমন, মুফতি আলী হায়দার পাকি সাহেবের আগমন। সকলে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। আমরা কি আজিদি না হুসাইনি? জোরে বলুন হুসাইনি। মুসলমান যারা, কারা? যারা জান দিবে ঈমান দিবে না সত্যের পক্ষে। কিসের পক্ষে? জোরে বলেন, কিসের পক্ষে? না মিথ্যার পক্ষে? জোরে বলেন, সত্যের পক্ষে জান দিবে ঈমান দিবে না। জামানার মুজাদ্দিদ মহি ও সুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা, যিনি পবিত্র রক্ত বিসর্জন দিয়েছেন এই বাংলার জমিনে, যিনি বারবার ওহাবীদের অত্যাচার অবিচার সহ্য করে নিয়েছেন, উনি সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে জেল খেটেছেন, মাইর খেয়েছেন, যার মাধ্যমে পেয়েছি আমরা সঠিক পথের সন্ধান, ঈমান ও ইসলামের পরিচয়, ঈমান ও আকীদার পরিচয়, ঈমান ও আমলের পরিচয়। রেজবিয়া দরবার আহলে সুন্নাত ওয়াল জামাতের ভান্ডার। রেজবি বাবারে বাদ দিলে সুন্নি থাকে না, ওহাবি হয়ে যায়। কি হয়ে যায়? সুন্নি দাবি করতে গেলে বাবা রেজবিকে দাবি করতে হবে, সুন্নি দাবি করতে গেলে বাবা রেজবিকে শু করতে হবে। রেজবিকে বাদ দিলে সুন্নি হয় না। ওহাবি এবং সুন্নির পার্থক্য হচ্ছে বাংলার জমিনে বাবা রেজবি। সুবহানাল্লাহ বলেন। কারণ ওহাবিদের বাবাজান বলেছিলেন ইমাম হুসাইন সত্যের পক্ষে জান দিয়েছেন কারবালার মাঠে, ঈমান দেয় নাই। আমি রেজবি জান দেব কিন্তু ঈমান দিব না। তো আমরা তো রেজবিয়া দরবারের সন্তান,
আমরা রেজবিয়া দরবারের গোলাম, আমরা সত্যের পক্ষে। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলেছেন আমরা সত্যবাদীর পক্ষে না মিথ্যাবাদীর পক্ষে। দাবি করতেছি সত্যবাদীর পক্ষে, কিন্তু অনুসরণ করতেছি ইয়াজিদের পক্ষে। আমরা কিভাবে করতেছি শুনেন। আমরা ইচ্ছা করে ইয়াজিদকে ভালোবাসতেছি, আমরা ইচ্ছা করে ইয়াজিদের পক্ষে চলে যাচ্ছি, আমরা